দেখে শুনে বিয়ে করে আফসোসে যাই মরে, ভাত তুলে দিতে হবে বইয়ের গালে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে। দেখে শুনে বিয়ে করে আফসোসে যাই মরে, ভাত তুলে দিতে হবে বইয়ের গালে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে। আমি মেয়ে না ছেলে, দাদা দাও না বলে। নতুন বিয়ে করেছি, বউ থাকে বোর মতো, আমি থাকি আমার মতো। পাড়ায় পার হলে সবাই আমার ডেকে ডেকে বলবে ধনা তোর বোর মনে হয় ভূত চেপে আছে। কি করবো, ভাগ্য খারাপ। সকালবেলা উঠে বাসন থালা মেজে রান্না করে ভাত এনেছি বোর খাওয়াবো বলে। দেখেছো মা ষষ্ঠীর ভাত দেখেছো? ওর ভাত খাওয়াতে যাবে, ওর যে ভাত খাওয়াতে যাবে জীবন হাতের মুঠোয় করে যেতে হবে। তবে আমার মন বলতে ও মনে হয় খিদেইতে ওরম করতেছে। রান্না করে এনেছি বলে দেখি খায় খাবে, না খায় না খাবে। বলি মা ষষ্ঠী বুড়ি তোমার জন্য ভাত এনেছি, তুমি কি খাবে? না খেলে তো ঝগড়া করতে পারবে না মা। এই বেটা তুই কি দিয়ে ভাত এনেছিস? পুরুষ মানুষ আর কি করবো, গোটা কত ঢেঁড়স ছিল ভাতে দিয়েছি। কেন তুই মুরগির ছাঁট পাসনি? দেখলে কি খাওয়ার আশা হচ্ছে? শালা তেল আত্মা জিনিস কি আত্মা শান্তি করবে? বলি মা আজকে যা রান্না করেছি খেয়ে নাও, কথা দিলাম কালকের ক্যালবেটের ঝোল করে গরম করার উপরে বসে দেবো, ইচ্ছা মতো খেয়ে নেবে। তুই আমার চিনিস না রে, আমি মন করলে তোর চোখ তুলে আমরাদের টক করে খাবো। ও শালা চোখ তুলে নেবে বলেছে, মানে চোখ তুলে নেবে। আমার দিদিমা মৃত্যুর মুখে ফেলে সে কোথায় গেছে বল? এ দিদিমা, দিদিমা, এ দিদিমা, টেনশনে হাত না ধরে পা ধরে টান। ওরে ভাই ধোনা, তুই কাঁদ দিছিস কেন সোনা? ওদিকের অবস্থা কি খুব খারাপ? বাবারে একটু আগে আমার কি মার মেরেছে রে। ওরে তোর চিন্তা করতে হবে না, তোর বইয়ের জ্বালায় কামুক কাপড় গুনিয়ে এনেছি। দেখো দেখো দেখো। এ এ কামকার গুনিনে এনেছি, তা গুনিনি বিড়েলের মতো চকর মকর করতেছে কেন? এই বেটা তুই কি ভাবছিস আমি ভয়তে জগরমর করছি? এই বাচ্চাদের গোলায় ধরে ভূত বাস করছে। রাইট রাইট রাইট। এর কোথায় থেকে ধরে হেভি ঢুকে মাত্র বুঝতে পেরেছি। বাবা ভূত মানে বিরাট অত্যাচার করতেছে। তোর উপর অত্যাচার করবে কেন? রাগ তো তোর উপর। আমার উপর রাগ কেন? আমি ওর কি ক্ষতি করেছি? সব কথা বলবো, আগে বল মেয়েটা কথা। ওই তো বাবা পাখে নিয়ে বসে আছে জাতাল ঠাকুর। এ কাঠ ধরে এনেছি, এ যদি এরম করে ভূতকে ছাড়াবে। এই বেটা তুই কেন এই বাড়িতে এসেছিস? আমি জানি তোর কাছে হার আছে, তুই তোর হাত সামনে রাখ। আমার চোখে যদি একবার পড়েছে তোর হার আমি চিবিয়ে খাবো। বাবা হার সাবধানে রাখবে, ও যখন খাবে বলেছে না, দেখা পেলে শিওর খাবে। বাবা তুমি যদি ভূতের দেখে অত কাঁপো তাহলে আমাদের কি হচ্ছে বলো? এই বেটি আমরা কেটে জুড়ে দেওয়ালো, শুধু রাসে রাসে পড়ে গেছে, ওই জন্য গাটা নেচে উঠেছে। রাস মানে ক্যানিং থেকে একটা নাম করা গুণী এনেছিল, সে ঢুকে মাত্র বলে তোর বোর বিশাল মাল চেপে আছে। তবে সে কিন্তু জীবনের চেষ্টা করেছিল, সে বাইরে থেকে বান মারতেছে, ওই মেয়ে ভিতর থেকে বান মারতেছে। সারা রাত শুধু বান মারামারি হচ্ছে। আর ঠিক ভোর টাইমে ওই মেয়ে জানলা দিয়ে এমন দাবালি বান মেরেছে, গুনিনের কান কেটে নিচে পড়ে গেছে। ও বাবা ও বাবা ও বাবা, এ কাঠ ধরে এনেছি, এ যদি এরম করে ভূতকে ছাড়াবে। ওরে বাবা এসব কাজে একটু রিস্ক আছে। নামে বলে ওরা বিরাট গুণী, ওদের পেটে কি সে বিদ্যে জানা আছে? আমার গায়ে যে হাড় আছে, একবার যদি ওর গায়ে ঠেকাই ভূত বাপ বাপ করে চলে যাবে। দাও বাবা দাও, তোমার ওই হাড় পোড়া দাও, বাচ্চার সংসারটা শেষ হয়ে যাচ্ছে। 1.5 মাস বিয়ে করেছে, স্বামী স্ত্রী এক জায়গায় বসে গল্প করতে পারলুনি।
সেদিনে গল্প করব বলে মুশারি খেঁটে রেডি, সীতার বনবাসের পালা ধরেছি, অশোক বন পর্যন্ত ঢুকে গেছি, জামত রামের নাম বলেছি, ওই মেয়ে চুলির মুঠি ধরে লাথি মেরে মেরে ঘর থেকে বার করতেছি। হ্যাঁ, ও তো ঠাকুর দেবতার নাম সহ্য করতে পারবে না। তা বাবা কবে থেকে চেপে আছে? সেই বিয়ের দিন থেকে। রাইট রাইট রাইট, এর কোথায় থেকে ধরে এনেছি, যা বলতেছে হাতে হাতে বনে যাচ্ছে। বাবা তুমি ঠিক কথা বলেছো, বিয়ে করে আমি টাটা সামনের মতো ঢুকেছি, যা মতন আমি গেট মেরেছি দেখি আমার ওম খাড়ায় উঠেছে। আর ওই মেয়ে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, আমার জিভ দেখে আস্তে আস্তে সুইকে আটা হয়ে যাচ্ছে। বাবা ওই ভূত ছাড়ানো যাবে না? যাবে, তবে রিক্স আছে, এ ভূতের বিয়ে দিতে হবে। ভূতের বিয়ে দেবে, মেয়ে কোথায় পাবে? কেন, তোমার বোর সাথে। তা বাবা ওর বউয়ের সঙ্গে ভূতের বিয়ে হবে কেন? ওটা কি ওর বউ? ও তো ভূতের বউ। তার মানে আমি হার চালনা করে দেখেছি, তোর বউ যে ছেলেকে ভালোবাসতো তার সঙ্গে বিয়ে না হয়ে তোর সঙ্গে হয়েছে, আর সেই ছেলে মনের দুঃখে পাকা ঘরে রটের গায়ে গোলায় দড়ি দিয়ে মরেছে, আর তার আত্মাই বাঁচতে রড হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমার বোধ তো রড ভূত চেপে আছে। ঘটকের নাম্বার আছে কেন? তোর আমি বলেছিলাম যেমন দেখাশোনা করে বিয়ে করার যুগ নয়, এখন সব ইয়ং মেয়েরা বুকিং হয়ে আছে। বাবা এ কি ভালোবাসা রে, মরে গিয়েও ভালোবাসা বজায় রাখতে চলে এসে। এই বেটা, তুই আমার নামে কি বলছিস? না না, তোমার বিয়ে দেবো তো আলোচনা করতেছি। তাই বল। তা বাবা কত কি খরচ পড়বে? কোনো খরচা নেই, শুধু ধুতি পাঞ্জাবিটা কিনবি। ধুতি পাঞ্জাবি কি হবে? তা ভূত কি ন্যাংডো হয়ে বে করতে আসবে? তাহলে এক কাজ করে ওর সঙ্গে একটা চামড়ার জুতো কিনে নেবে, খালি পায়ে বিয়ে করতে হলে ভূতের মানাবে না। বাবা আর কি লাগবে? ওই তো ঘি, মধু, ধূপ, চন্দন, মালা, ঘুমসি, সর্ষে আর সিঁদুর। সর্ষে কি হবে? সর্ষে পোড়া মারতে হবে। তাহলে এক কাজ করবো, ওর সঙ্গে 50 জিরে নেবে আর 500 টমেটো নেবে। হেই জিরে টমেটোটা কি হবে? মাছের ঝোল হবে। তা মাছের ঝোলটা কে খাবে? তা তোর বাবারা সব এখানে বসে আছে, বেবাড়ি থেকে না খেয়ে চলে যাবে। এই বেটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না, তোর এমন জিনিস দিয়ে যাবো সারা জীবন ভুলতে পারবে। দে বাবা। যদি তোর লাখ ভালো হয় বউ সংসার করবে, নইলে আউট হয়ে যাবে। তবে মালটা পার করব, তোরা কেউ ভয় পাবি না। আফু জাফু খা তুই শেল কুকুরের গু, কার আগে কামুক খাবুড়ি রাগে, গিলি গিলি গো গিলি 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 গো গিলি গিলি গিলি। ওটা কি? এটা হচ্ছে জল পোড়া। ও যদি বিয়ারা করে ওর গায়ে মারবি, ও শান্ত হয়ে যাবে। আর কথাটা মনে থাকবে, আজকে রাত 12টার পরে বিয়ে হবে ওই পচা খালের ধারে। বাবা সত্যি সত্যি ভূত বিয়ে করতে আসবে? হ্যাঁ রে বেটি, আমরা কেটে জুড়ে দেওয়া লোক, নিজে চোখে দেখতে পাবি, তবে দূরে দূরে থাকবি, কাছে আসিনি ভস্য হয়ে যাবি। খোকা, বাবা যেমন কন্যা দান করে তেমনি করে সাজিয়ে নিয়ে যাবি রাত 12টার পরে ওই পচা খালের ধারে। ও নাতি আমি যাই ওদিকে বেনে বাজার গুলো করি, আর তুই ততক্ষণ তোর বইয়ের যে শাড়ি টাড়ি গুলো আছে না সেগুলো পরিয়ে সুন্দর করে কোণে সাজা ভাই। ওরে ধোলা তুই কাঁদিস নি সোনা, তোর কান্না দিলে আমার বুকটা পাট করে ফেড়ে ওঠে রে ভাই, তুই কাঁদিস নি ভাই, কাঁদিস নি। হ্যাঁ গোবিন্দ, এই নাতিটা যে কি করে পড়লাম, তুমি আমার রক্ষা করো ঠাকুর, তুমি আমার রক্ষা করো। দাদা কি কঠিন পরীক্ষায় পড়ে গেছি দেখো। ঘরের বউ সাইজে তুলে দিতে হবে রড ভূতের হাতে। বলি ও কাকা, শালা ভূতের কাকা বলতেছি। বলি আমার বোর সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি খুশি তো? যেটা আমি খুব খুশি। সুমন্দি বের কথা শুনে কিরম কুদরোচ্ছে দে, তোর কুদরনো ছাড়াচ্ছি, জল পোড়া মেরে দাঁড়া। এই যে তোমার কি হয়েছে? ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? কন্যা দান করবো তো চিন্তা করতেছি। সেই উল্টোপাল্টা কথা বলো তুমি। না না, তোমার কিভাবে বিয়ে দেবো সেইটা আমি ভাবতেছি। আরে তোমার কি মাথা খারাপ আছে? তুমি থাকতে আমি আবার কাকে বিয়ে করব?
এই ভূত তোমার ছেড়েতে চলে গেছে? ভূত মানে? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে কি করে, সব তো সেই শালা করতেছিল। সেই যখন ভূত তোমার ছেড়েতে চলে গেছে, তোমার আর বিয়ে করার দরকার নেই, তুমি আমার কাছে থাকো। তুই আমার চিনিস না রে, আমি মন করলে তোর ঘাড় মটকে দেব। না গো, যেটা তোমার বিয়ে দেবো বলেছি মানে বিয়ে দেবো। বুঝতে পেরেছি তুমি এখন বিয়ে পাগলা মেরে গেছো। কেন বেনারসি শাড়ি আছে, পরে পরে নেবে। চন্দন দিয়ে কপালে ফোঁটা দিতে হবে, এখন চন্দন কোথায় পাই? চন্দন খুঁজে পাইনি, কন্ট্রোলের আটা পেয়েছি একটা। আটা গুলে নে ওর কপালে ফোঁটা দিয়ে আজকের বিদায় দেবো। বাবা মা মরে গেলে এত কষ্ট হয় না। কাঁদিয়েছি, চোখে জল নি। তোমার চিন্তা করতে হবে না, আরো 5টা বাবারা যেভাবে কন্যাদান করে সেইভাবে আমি তোমার কন্যাদান করব। এই কন্ট্রোলের আটা গুলে নে তোমার কপালে ফোঁটা দেবো, আর আমি বলবো, এই তুই কি বলবি রে? আমার জীবনে কাঁদে পোড়ানে কাঁদে, আরে কাঁদে না কেউ, ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। আমার জীবনে কাঁদে পোড়ানে কাঁদে, আরে কাঁদে না কেউ, ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। জীবনে কাঁদে পোড়ানে কাঁদে, আরে কাঁদে না কেউ। কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। বাসর ঘর সাজানো আছে কোচা খালের ধারে। কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। বাসর ঘর সাজানো আছে কোচা খালের ধারে। হায় রে পিছনে লেগেছে ফের, আমার জীবনে কাঁদে পোড়ানে কাঁদে, আরে কাঁদে না কেউ। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। লাল বেনারসি জড়িয়ে তুমি আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে।
इस दुनिया से इस दुनिया मुझको ढूंढ ले आई साथी मैं साथी उस दुनिया से इस दुनिया मुझको ढूंढ ले आई साथी रे तुम कहाँ है এ দিদিমা এই আরে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে ভাই, साथी मैं साथी उस दुनिया से इस दुनिया मुझको ढूंढ ले आई साथी रे तुम कहाँ এ দিদিমা আমাদের টাকায় ফের দেখছো আর কেন কুস্তি করতে। হ্যাঁ রে ভাই, আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি ভূত তো তোর বইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। ধরে ধরে থাকলে আমি কি করব? আমি এখনো গায়ে হাত দিইনি, শালা ইচ্ছা মতো কুস্তি করতেছে। কি করবি? এ আমি কাছে গিয়ে দেখবো ওরা আরো কি না করে। ধনা, তুই ভস্ম হয়ে যাবি। এদিকে আয়। ও ধনা, তুই এদিকে আয়। কেন আমার পিছনে টান দিছি? শালা আমার জীবন সেখানে ভূতের সঙ্গে একলা লড়াই করতেছে, ওই এখানে পিছনে টানতে এসেছে। মা গো, কোমরটা ঠিক আছে একটু দেখে নি। এই মুখ পড়ার জন্য কোথায় গুনিন ডেকে আনতেছি, এটা করতেছি ওটা করতেছি, আর মুখ পড়া আমার শুয়ে ফেলে দে, স্থানে অস্থানে ঘা মেরেই যাচ্ছে। এই বইয়ের জন্য কি তুই পাগলা হয়ে গেছিস? আমি পাগলা হয়ে গেছি না, তোর বাবা যেভাবে জড়িয়ে ধরে আছে ওর জীবন তো শেষ করে দেবে। তোর চিন্তা করতে হবে নেই, তোর কি কামুক খাতে গুনি নেছি, সে সব যা করার ব্যবস্থা করবে। তোর কি মনে হয় আমার বউ ওই ভূতের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে? পারবে মানে? তোর বইয়ের যা গায়ে গতরে আছে, ওই ভূতের ধরলে জব্দ করে দেবে। নামটা তো শুনিনি, রড ভূত। ও 16 রড না 17 রড, ওখানে আমার সন্দেহ হচ্ছে। তোর চিন্তা করতে হবে না, বস, বিয়েটা আমরা দেখি। আয় ভাই তুই বস। এ দিদিমা, এই ভোর হয়ে গেছে তবু কি ভূতের হাতটা শান্তি হয় না? বলি বাবা, ভূত ভোর হয়ে গেছে, এবার আমার পথ ছেড়ে দাও, লোক জেনে গেলে আমার মান সম্মান চলে যাবে। কে রে বেটা? ওই দেখ, আমি তো ধোনা। কে ধনা? আমি চিনি না। ওই তুমি যার সঙ্গে কুস্তি কুস্তি করতেছো ওর ভাতার ধোনা। তুই যত চেষ্টা করি না কেন আমি তোর বোধ ছেড়ে যাব না। পায়ে ধরি ভূত রে তো ছেড়ে দে না ও, আর হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। বাবা, মোরগের আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? না, পায়ে ধরি ভূত রে তোর ছেড়ে দে না ও, হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তো। এই দেখো ওরা কিন্তু আমাদের ডিস্টার্ব করছে, আমার আর ভালো লাগছে না। ভালো লাগবে, 10টা মিনিট সহ্য করো, ভালো লাগবে। দেখেছো, এ মেয়ে শরীর টানে না আর সে শালা শোনে না। চলো না হারিয়ে যাই দুজনে দুরতনে। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। তার মানে শুধু আমার বউ নয়, আমার বউর মতো যদি কারোর বউ রড ভূত ধরেছে, ছাড়াতে গেলে মুশকিল আছে। আত্মার নেই তোমার, তাই তো এত লীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। এই বেটা তুই আমায় অপমান করছিস? না না, তোমরাই অপমান করিনি। তুমি মরে গিয়ে যদি এত খেলা করো, তাহলে বেঁচে থাকতে ওর কি হাল করেছো। চলো না হারিয়ে যাই দুজনে দুরতনে। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। আত্মার নেই তোমার, তাই তো এত লীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। আর খাবো মাছ খাবো দেবো আমি মরণে কামড়, আর খাবো মাছ খাবো দেবো আমি মরণে কামড়। পায়ে ধরি ভূত রে তোর ছেড়ে দে না ও, হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তোর। এই নাতি, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু গুনিনকে কই দেখতে পাচ্ছি না তো। সে আর আছে না, আমাদের মৃত্যুর মুখে ফেলাতে সে শালা পেইলেছে। কামুখার মন্ত্রতন্ত্র সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুনিনের সেই পাকা চুল। হ্যাঁ রে ভাই, চুল পড়ে আছে, জামা কাপড় পরে আছে, গুনিনটা কোথায় গেল বলতো? আমার মন বলতেছে গুনিনের মেরে ফেলে দিয়েছে, ওই জন্য জামা কাপড় পরে আছে। বলি বাবা ভূত, গুনিনটা তো শেষ করে দেছো, এবার আমার বউটা ছেড়ে দাও, কালকে না তুমি ফের আসবে এখন।
ঠিক আছে, তোর কথা মন চলে যাচ্ছি, তবে রাস্তা ক্লিয়ার রাখবি, আমি যখন তখন আসবো সাপের মতো। এই না, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? ও সর্বনাশ, ইনি ছেড়ে দিতে চাচ্ছে, তিনি তো ছাড়ছে না। একই সাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতিরই মিডিল না সাথ। কি আমি ভূতি? না, তুমি সতী। মুখার মন্ত্রতন্ত্র সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুণিনের সেই পাকা চুল। একসাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতিরই মিডিল না সাথ। গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের বাসর। গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের বাসর। পায়ে ধরি ভূত রে তোর ছেড়ে দে না ও, হালদা থেকে মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরি ভূত রে তোর। এ দিদিমা, এই সকাল হয়ে গেছে, লোকজন সব ফাঁকে বেরোচ্ছে। হ্যাঁ? ভূতের পায়ে ধরে কে বলবো, ও ভূত তুই আমার বউটা ছেড়ে দে। না ধোনা, তুই ভস্য হয়ে যাবি। এদিকে আও ধোনা, ধোনা তোরা আমি আর পাবো না রে। এ দিদিমা, এ শালা আমার কথা মতো সত্যি সত্যি ভূত চামড়া জুতো পরে বে করতে। এ কত বড় ভূত! তবে আমি শুনেছি চামড়া জুতো শোকানো নাকি ভূত পালায়। গুণিন তো নি, আমি শোকাবো। আমি ভূত না, আমি ভূত না, আমি ভূত না। শালা হ্যাঁ হ্যাঁ, তুমি শালা যদি না ভূত হবে তাহলে গুণিনটার মারলে কেন? গুনিন মরেনি, হ্যাঁ, গুনিন মরেনি, আমি ভূত, আমি গুনিন। হয় না? আমার বোধ কত রকম- থাইরয়েড আছে। শালা তোমার বোধ থাইরয়েড আছে বলে তুমি আমার বোর সঙ্গে কাঁচা রডের ব্যবসা শুরু করতেছো। না না বলতে ভাই, তোর সংসার থাকতে কোন আক্কেলাটা সংসার ভাঙতেছি বল? আর ভাঙবনি, ভাঙবিনি তো? না। যাবে রো। দাদা আমি হাত জোড় করে বলতেছি, আমার মতো রড ফুট হয়ে কারোর বাড়ি ঢুকুনি তাহলে জুতো পেটা করো। হয়ে বেরো। হ্যাঁ যাচ্ছি, ধরাধরি কি আর মারামারি কি? তোর বউ আসতে বলেছে বলেছি, তোর বউর একটা মোবাইল কিনে দিচ্ছি, মোবাইলটা কাল সকালবেলা দিয়ে আসবি। মমতা, তোমায় ছাড়া আমি বাঁচবো না, মোবাইল দিতে হবে না। তোমার স্বামী চলে গেলে রাত 12টার পরে মাঝে মাঝে মিস কল মেরো। দাদা, আমরা শুধু পরের ছেলেদের দোষ দিই, কিন্তু একবার কি ভেবে দেখেছো ঘরের বউরা সুযোগ দিচ্ছে বলে কিন্তু পরের ছেলেরা সুযোগ নিচ্ছে। এই দেখো, আমি ভুল করেছি, কথা দিলাম এমন ভুল আর কখনো করবো না। তুমি আমায় ক্ষমা করে দাও। শুধু তুমি ভুল করনি, তোমার মতো হাজার হাজার মেয়েরা ভুল করছে। কারণ দেখবে কেউ এক ছেলের মা চলে যাচ্ছে, কেউ দু ছেলের মা চলে যাচ্ছে, কারোর আবার নাতিপুতি হয়ে গেছে, তারা তো গ্যাবিটে চলে যাচ্ছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এক ছেলের মা দু ছেলের মায়েদের কোনটা অভাব। তুমি কি একবার ভেবে দেখেছো আগের মতো তোমার আমি ভালোবাসতে পারবো তো? সত্যি যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। সত্যি যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। তোমার এত রং দেখি কাউকে এত ভালো লাগে দেখাবো তুমি। এখানে আসিনি আমি চুপ করে থাকতে চাই, কিছু শোনাতে কিছু কথা বলতে। এখানে আসিনি আমি চুপ করে থাকতে চাই, কিছু শোনাতে কিছু কথা বলতে। কত কথা দুনিয়াতে সাজানো, দেখে নাও যাবে যাও সোনার সোনানো। যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। আমাদের কথা শুধু